হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে কপি, আলু, টমেটো দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। এজন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি বাটা মশলা দিয়ে দেব। আদা, জিরা, রসুন বাটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকেও ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দেব। এখানে আমি ওই মরিচ, হলুদ আর ধনিয়া গুঁড়া আমি একসাথে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। এভাবে মশলাটা গুলিয়ে রাখলে হয় কি বাটা মশলার স্বাদটা পাওয়া যায়। তাই আমি এভাবে আধা ঘন্টা গুলিয়ে রেখেছিলাম। দিয়ে আমি এখানে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটার মধ্যে আমি লবণ দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো, এতে করে বাটা মশলার স্বাদটা পাওয়া যায়। আর এখানে আমি 5-6 পিস রুই মাছের টুকরা দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। মাছটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর চুলার আঁচটা একটু হালকা মিডিয়াম করে দিয়েছি, বেশি আছে কষানো যাবে না, মাছটা ভেঙে যাবে। আমি একটু ঢেকে দিয়েছি, হালকা রান্না করে নেব। ওই যে ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে খেলেও কিন্তু অনেক মজা হয়। আর গ্রামের মানুষেরা বেশিরভাগই কাঁচা মাছই রান্না করে, ভাজে না, কারণ ওরা তো টাটকা মাছ খায়। এই জন্য এখানে আমি ফুলকপি, আলু সিদ্ধ করে নিয়েছিলাম, হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম। আমি সব সবজি প্রায়ই আমি ভাপ দিয়ে নেই, কারণ ঢাকা শহরের সবজি তো এগুলি আমার মনে হয় একটু ভাপ দিয়ে নেওয়াটাই বেটার। এর জন্য ভাপ দিয়ে নেই, আমি নেই অন্তত। এখন আমি 2টা টমেটো ছোট ছোট কেটে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না কষিয়ে নেব একটু। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, নিয়ে নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি। ওই যে দেখুন কষানোটা হয়ে গেছে। এখন আমি এখানে ঝোল দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে নেব, নিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে মাছগুলো দিয়ে দেব। আমি অফ ক্যামেরায় রান্না করেছিলাম 10 মিনিটের মতো। এখন আমি ওই যে কষিয়ে রাখা মাছটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু মাছটাকে সবজির সাথে মিশিয়ে নেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছটাও ভেঙে যাবে, আবার সবজিগুলোও ভেঙে যাবে। কপি তো ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। ওই যে দেখুন, এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব, উপর ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দেব। এভাবে রান্না করলেও অনেক মজা হয়। কাঁচা মাছ এভাবে রান্না করলেও ভালো লাগে, কারণ গ্রামের মানুষেরা এভাবে বেশি রান্না করে। ওই টাটকা মাছ থাকে তো, আর ঢাকার মাছ তো ফ্রোজেন মাছই বেশি থাকে, এই জন্য ভেজে রান্না করা হয়। আর একটু উঠিয়ে নিলাম ঢাকনাটা, একটু জাল করে উঠিয়ে নিলাম। নিয়ে এখন আমি ধনে পাতা দিয়ে দেবো। এখানে ধনে পাতা দিয়ে আর একটু 1-1.5 মিনিটের মতো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ। আমি চ্যানেলে নতুন, আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো না। এই জন্য আপনাদের সাপোর্টের দরকার আমার। প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্টেই আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।